যারা শরিয়া আইন বিশ্বাস করে না তাদের সাথে ইসলামী দলগুলো কিভাবে ঐক্য করে? এমন দলগুলোকে কি ভোট দেওয়া জায়েজ হবে? দয়া করে জানাবেন। যে ভাই এই প্রশ্নটি করেছেন তার কাছে একদম স্পষ্ট আমি বারবার বলেছি এবং আমার একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। আমি বলেছি যে যারা ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নাই। আজকেও বললাম, জানি না এর আগে আবার জামাত লাগাই দেয় কিনা, দিয়ে এটা প্রচার করবে জামাত ইসলামীকে ভোট না দিলে ঈমান থাকবে না। আমি বললাম যারা ইসলামের পক্ষে ভোট দেয় না অথচ মুসলমান, তার ঈমান থাকার কোনো সুযোগ নাই। আর ওখানে শব্দটা লাগাই দিয়েছে জামাত ইসলামীকে যারা ভোট দেয় না তাদের ঈমান থাকার সুযোগ নেই। দেখেন কতটা দুষ্ট হইলে পরে এই কাজ করা সম্ভব। বাংলাদেশে এমন একজন আলেমা আপনি পাবেন না, বাংলাদেশে নয় শুধু গোটা পৃথিবীতে, যিনি একথা বলবেন যে ইসলামের বিপক্ষে ভোট দেওয়ার পরে ঈমান থেকে যায়। একজন আলেম দেখাতে পারবেন না। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই বিষয়ে একমত যে ইসলামের বিপক্ষ শক্তিকে ভোট দেওয়া ঈমানদারের জন্য কোনোই সুযোগ নেই। আপনার ফতোয়া আপনি দিবেন, এই ফতোয়া আমার দেওয়ার কাজ না। যে যারা এই কথার ঘোষণা দেয় যে আমরা শরিয়া আইন মানি না তাদেরকে ভোট দিবেন কি দিবেন এটা আপনার ব্যাপার, সেই রায় তো আমি দিব না। তো উলামায়ে কেরামদের ফতোয়া হলো এটা আমি আপনাকে জানিয়ে দিতে পারি।